একদিন আগেও না, একদিন পরেও না, 999ও না, 998ও না, 1000 বছর আগে। ওই সময়ের অনুপাত ছিল যে হজের সময় যখন জিলহজ মাসের সময় যখন আসতো, বা এক এক বছরে এক এক দেশের মানুষ কাবা শরীফের গিলাফ বানায়া দিত, কাবা শরীফের গিলাফ বানায়া দিত। এক বছর মনে করেন ইয়ামেন, আরেক বছর সিরিয়া, আরেক বছর অমুক রাষ্ট্র, আরেক বছর পাকিস্তান, আরেক বছর সৌদি আরব, এইভাবে এক এক বছর এক এক দেশের মানুষেরা গিলাফ বানায়া দিত। এইভাবে গিলাফ বানানোর সময় যখন ইয়ামেনের কাছে একটা আর্জি আসলো যে ইয়ামেন এই বছর মক্কা শরীফের কাবা শরীফের গিলাফ বানায়া দিবি, কাবার গিলাফ বানায়া দিবি। এবার ইয়ামেনের রাষ্ট্রের কাছে যখন এই এলহাম আসলো যে তোমরা এই বছরের গিলাফ বানায়া দিবা, ওই গিলাফ বানানোর অর্ডার যখন আসলো, ওই ইয়ামেনের বাদশা তার ইয়ামেনের রাষ্ট্রের ভিতরে মক্কা শরীফের কাবা শরীফের কালো গিলাফ বানাতে লাগলো। পরে এক বছরে কাবা শরীফের গিলাফ বানানো কমপ্লিট হয়ে গেল। এক বছর যখন শেষ হয়ে গেল, ইয়ামেনের বাদশা যার নাম হলো বাদশা তোয়াবা, বাদশা তোয়াবা, ওই বাদশা তোয়াবা রাষ্ট্রের মধ্যে ঘোষণা করলো, হে ইয়ামেনবাসীরা, আমরা এক বছর যাবৎ কাবা শরীফের গিলাফ বানাইলাম, এবার বছর শেষ, প্রায় হজের অর্থাৎ বছর শেষ হয়ে গেছে, আমরা গিলাফ চড়াতে যাব। এবার ইয়ামেনের বাদশা তোয়াবা রাজ্যের ভিতরে ঘোষণা করে দিল, আমি ইয়ামেনের বাদশা তোয়াবা, আমি কাবা শরীফ গিলাফ চড়ানোর জন্য যাব, কাবা শরীফের গিলাফ চড়ানোর জন্য যাব। আমার সাথে আমার রাজ্যের উজির যাবে, উজির যাবে, এর সাথে 400 আলেম যাবে। আপনাকে দেশে আলেম। এবার ইয়ামেনের বাদশা তোয়াবা ডাক দিয়ে বলল, এই আমার উজির, রাজ্যের ভিতরে ঘোষণা করে দাও, ওই তাওরাতের আলেম যারা আছে এদের থেকে 400 আলেম আমার সাথে আমি কাবা শরীফের গিলাফ লাগাতে নিয়ে যাব। এবার শুধু তাই নয়, ঘোষণা করে দিল ইয়ামেনের বাদশা যে ইয়ামেন থেকে সাধারণ মানুষ যারা যাইতে চায় এই বছরে কাবা শরীফ তওয়াফের জন্য যারা যাইতে চায়, কোনো টাকা লাগবে না, ভিসা লাগবে না, পাসপোর্ট লাগবে না, তো কিছুই লাগবে না। এবার কাবা শরীফ তাওয়াফ করার জন্য আমি ইয়ামেনের বাদশা তোয়াবা সব ফ্রি করে দিলাম। এবার রেডি হয়ে গেল গাড়ি। প্রথমে ইয়ামেনের বাদশার গাড়ি, 2 নম্বরে আলেমদের গাড়ি। ওই যুগে আলেমদের খুব সম্মান ছিল, আলেমদের খুব ভালোবাসা ছিল, আলেমদের খুব তাজিম ছিল। আর এখন তো আলেমরা পারে না ফিজিতে দিয়ে ও না খারাপ বললে, মিথ্যা কথা বলছি আমি? আরে বাপ রে বাপ, কোন জামানাত যে আইছি রে বাবা। হাঁটলো কেমনে এটা তো ভুল করছে, দাঁড়াইলো কেমনে এটা তো ভুল করছে, চাইলো কেমনে এটাও ভুল করছে, একটু আস্তে হইলো না জোরে হইলো এটা তো ভুল, লম্বা হইলো না বাচ্চা হইলো এটা তো ভুল। মানে 24 ঘন্টা খালি ভুল খোঁজার পিছনে। আর আমার নবী কয় এরা আমার ওয়ারিস। নবী বলেন কি? এরা আমার ওয়ারিস। আল্লাহ বলেন কি? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আমি আল্লাহ আলেমদেরকে ভালোবাসি। আল্লাহ বলেন আলেমদেরকে ভালোবাসা। আবার আলেমের দেওয়ার লাগে 1 নাম্বার, সবসময় আলেমের পিছনে লাগিয়েছে। সম্পর্ক রাখেন, আল্লাহ রাসূল বলেছেন আলেম হও, হয় আলেম বানাও, না হলে আলেমের সাথে সম্পর্ক করো। হাসরের মাঠে প্রত্যেকটা ইমামকে ডাক দিয়ে তার মুসল্লি সম্পর্কে সাক্ষী নেওয়া হবে। হাসরের মাঠে প্রত্যেকটা ইমামকে ডাক দিয়ে নেওয়া হবে এবং প্রত্যেকটা মুসল্লি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তো মুসল্লি কেমন ছিল। তো দুনিয়ায় যে আপনি গুতাগুতি করছেন ওইখানে কি দিব সাক্ষী আপনার ব্যাপারে? বুঝাবে যে বেয়াদবি করেন, ওখানে কিন্তু খবর আছে নাই। তো সম্পর্ক রাখবেন। এই জন্য নবী বলেছেন যার সাথে দুনিয়ায় মুহাব্বত তার সাথে আখিরাতেও ওইখানে একসাথে কিয়ামত হবে, একসাথে থাকবেন। সুতরাং মুহাব্বত রাখবেন, দুশ্মনী নয়। এবার 400 আলেম পিছনে, 2 নম্বর গাড়িতে 400 আলেম ইয়ামেনের বাদশা তোয়াবা ঢুকাইলেন। এবার আস্তে আস্তে করে ওই ইয়ামেনের সাধারণ মানুষও গাড়ির বহর লাগাইলেন। গাড়ির বহর লাগাইয়া ছুটলেন মক্কার প্রাণে। মক্কার দিকে যাইতে 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 কাবার কিনারে যখন চলে গেলেন, কাবা শরীফের কিনারে গিয়া ওই কাবা শরীফের গিলাফ যে ইয়ামেন থেকে তারা 1 বছরে বানায় নিলেন, কাবা শরীফের গিলাফ লাগানোর আগে ইয়ামেনের বাদশা সমস্ত আলেমদেরকে নিয়ে ওই জমজমের পানি দিয়ে কাবা শরীফকে সুন্দর করে ধুইলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের জমজম
আসার 1000 বছর আগে, নবীজি দুনিয়ায় আগমন করার 1000 বছর আগে ওই কাবা শরীফ বাদশা তোয়াবা 400 আলেম সহ তার ইয়ামেনের সাধারণ মানুষ হাজার হাজার মানুষ লইয়া কাবা শরীফ তাওয়াফ করলেন। কাবা শরীফ 7 চক্কর দিলেন। কাবা শরীফ তাওয়াফ করার পরে এই কাবা শরীফের তাওয়াফ নবীজি আসার 1000 বছর আগে ছিল। আমার আল্লাহ কয়, বন্ধু আমার, আপনার মোহাব্বত যারা দেখাইবে, আপনার মোহাব্বত যেই বিষয়ের উপরে থাকবে, আমি আল্লাহ এমন স্মৃতি হিসাবে এটা রেখে দিব, কিয়ামত পর্যন্ত কাবা শরীফের তাওয়াফকে ফরজ করে দিলাম। কাবা শরীফের তাওয়াফ ফরজ। হজের ফরজ 3টা: ইহরাম বাঁধা, কাবা শরীফ তাওয়াফ করা, আরাফায় অবস্থান করা। এই 3টা হলো ফরজ। ওয়াজিব হলো 6টা। এই ওয়াজিব আপনার মুজদালিফায় অবস্থান করা, কঙ্কর মারা, মাথা মুন্ডন করা, কোরবানি করা, সাফা মারওয়া সাই করা, আসার সময় বিদায়ী তাওয়াফ করা। এই 6টা কাজ হলো ওয়াজিব। বন্ধুগণ আমার, এবার বাদশা তোয়াবা ডাক দিয়ে বললেন, হে আমার ইয়ামেনের আলেমরা, তাওয়াফ করা যখন শেষ, আমরা এবার চলে যাই। ওই সময় মদিনা ছিল না, ওই সময় মদিনা ছিল না, ওই সময় মদিনা ছিল না। আমার নবীজির যেই জায়গায় আছেন ওই জায়গার নাম ছিল ইয়াসরিফ। ওই জায়গার নাম ইয়াসরিফ ছিল। এবার বাদশা তোয়াবা ইয়ামেনের বাদশা 400 আলেম সহ সবাইকে সঙ্গী সাথীকে লইয়া ওই ইয়াসরিফের দিকে রওনা করলো। আসতে আসতে ইয়াসরিফের এখানে একটা কূপ ছিল, ওই কূপের নাম ছিল ইয়াসরিফ। ওই কূপের নাম ইয়াসরিফ। ওই কূপের নামে নামে জায়গার নামও ছিল ইয়াসরিফ। ওই মদিনা মুনওয়ারায় ওই কূপ ছিল, কূপের নাম ছিল ইয়াসরিফ। বাদশা তোয়াবা 400 আলেম লইয়া এবং তার সঙ্গী সাথীদেরকে লইয়া ওই ইয়াসরিফের কূপের কিনারে আইসা বইসা অবস্থান করলো, পানি পান করলো। পানি যথেষ্ট পরিমাণ নিয়ে নিল, কেউ ওযু করলো, কেউ গোসল করলো, কেউ পানি পান করলো। এবার বাদশা তোয়াবা ডাক দেয়া বলে, যার যতটুকু পানি প্রয়োজন নিয়ে নাও। সবাই পানি লইলো। পানি লওয়ার পরে আবার যখন সবাই আরোহণ করবে, উটের গাড়ি ঘোড়ার গাড়ির উপরে যখন আরোহণ করবে, সবাই একে একে উঠে গেল। কিন্তু 400 আলেম ওই ইয়াসরিফের মধ্যে যে কূপটা রয়েছে, ওই কূপের চতুর্দিকে ঘেরাও করে ওই 400 তাওরাতের আলেম বসে গেল। সবাই গাড়িতে উঠে গেছে, ইয়ামেন চলে যাবে। বাদশা তোয়াবাও গাড়িতে উঠে গেছে। এবার বাদশা তোয়াবা পিছন দিকে তাকায়া দেখে ওই ইয়ামেনের 400 আলেম তারা গাড়ির উপরে উঠে নাই। গাড়ির উপরে ওঠে না, কারণটা কি? দেখা যায় তারা ওই ইয়াসরিফ কূপ নামক ওই কূপের চতুর্দিকে বসে গেল। বসে যাওয়ার পরে তারা আসতেছে না, বাদশা নেমে আসছে। আইসা বলে, হুজুর, আপনারা হলেন আমার ইয়ামেনের 400 আলেম, আপনারা কি দেশে যাবেন না? এখানের মধ্যে বসে রইলেন কেন? সবাই তো গাড়িতে, সবাই তো গাড়িতে, আপনারা কি যাবেন না? এবার 400 আলেম ডাক দিয়া বলেন, ও ইয়ামেনের বাদশা তোয়াবা, আমরা 400 আলেম, তাওরাতের 400 আলেম, আমরা আজ থেকে এই ইয়াসরিফের এই যে কূপ রয়েছে, এই কূপের কিনারে এই ইয়াসরিফ নগরীর মধ্যে আমরা বসবাস করব। এবার বাদশা তোয়াবা ডাক দিয়ে বলে, এখানে বাড়ি নাই, গরু নাই, গাছ নাই, পালা নাই, কিছুই নাই, নাই বলতে কিছুই নাই। এখানের মধ্যে আপনারা কেন অবস্থান করবে? এখানে বসবাস করলে তো আপনারা মারা যাবে। এবার 400 আলেম বলে, যদি মরতে হয় আমরা এখানেই মরতে রাজি আছি, তারপরে ইয়ামেনের মধ্যে যাব না, ইয়ামেনের মধ্যে যাব না। বাদশা ডাক দিয়ে বলল, ইয়ামেনের মধ্যে না যাওয়ার কারণটাকে আমাকে একটু বুঝাই বলেন। যে আমরা তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আখিরি জামানার কামলিওয়ালা নবী ইয়াসরিফ নগরীর মধ্যে আগমন করবেন। সুবহানাল্লাহ। বাদশা তো অবাক, আরে তাওরাত তো আমিও পড়েছি, আমি তো দেখলাম মক্কায় আসবেন। ওই 400 আলেম ডাক দিয়ে বলে, নবীজি আসেন 1000 বছর আগে। বলে, বাদশা তো আবারে তাওরাত কিতাব নিয়ে আসো। তাওরাত কিতাব নিয়ে আসা হলো। বাদশা তো আবার সামনে 400 আলেম তাওরাত কিতাবের ইবারত পড়তে লাগলেন। ইবারত পড়তে লাগলেন, পরে পরে তরজমা করে ব্যাখ্যা করে বোঝাইয়া দিলেন। ওরে ইয়ামেনের বাদশা তো আবা, এই যে তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহ ইশারা দিয়েছেন, আমার নবী মক্কা থেকে মক্কায় আগমন করবেন, বড় হবেন। মক্কা থেকে মক্কার মানুষের জ্বালা যন্ত্রণায়, মক্কার মানুষের দেওয়া কষ্ট, মক্কা থেকে হিজরত করে আমার মদিনার কামলিওয়ালা নবী এই মদিনায় হিজরত করবে। আমরা 400
400 আলেম যাব না, আমরা যদি হায়াতে পাই আমার নবীর সাথে আমরা দেখা করব, নবীর হাতে বায়াত হব, কালেমা পড়ব, নবীর উম্মত হয়ে তারপরে দুনিয়া থেকে যাব, আমরা যাব না। বাদশাহ তো অবাক হয়ে, ছাড় তোর বাদশাহী আর দরকার নেই, বাদশাহী আর দরকার নাই। উজিরকে ডাক দিয়ে বলে, তোমরা সবাই চলে যাও, আর কিছু ইঞ্জিনিয়ার দিয়া যাও আমাকে। আমি বাদশাহ তওবা ঘোষণা করলাম, আজকে থেকে ইয়ামেনের বাদশাহী আমি ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ কন্যা মিয়া, নবীর প্রেমে ছেড়েছে। শুনে নবীজি আসার 1000 বছর আগে। এবার বাদশাহ তওবা বললেন, আমি আজকে থেকে বাদশাহী ছেড়ে দিলাম, আমি আমার নবীজির গোলাম হয়ে থাকতে চাই। এবার বাদশাহ তওবা ইঞ্জিনিয়ার রাখলেন, 400 আলেমের জন্য 4টা বাড়ি, 400 বাড়ি বানাইলেন। কয়শো বাড়ি? 400 বাড়ি বানাইলেন। এবার বাদশাহ তওবার জন্য একটা বাড়ি বানাইলেন, 401টা। কয়টা? 401টা বাড়ি বানাইলেন। 401টা বাড়ি বানানোর পরে সবার বাড়ি হলো একতলা, সবার বাড়ি একতলা। এবার ইঞ্জিনিয়ারকে বাদশাহ তওবা ডাক দেয়া বলা যে 401টা বাড়ি বানানো শেষ? কয় হ্যাঁ শেষ। কয় এখন একটা বাড়ি বানাও 2 তলা। সুবহানাল্লাহ। এবার একটা বাড়ি বানাও 2 তলা। এবার ইঞ্জিনিয়াররা ডাক দেয়া বলে, আপনারা মানুষ হলেন 401 জন, 401টা বাড়ি বানাইলাম, আর একটা বাড়ি 2 তলা, কারণটা কি? বাদশাহ তওবা ডাক দেয়া বলে, এই ইঞ্জিনিয়ার, 401 জন মানুষের জন্য 401টা বাড়ি, আর আমার কামলিওয়ালা নবী ইয়াসরিফের মধ্যে আগমন করবেন, আমার নবীর জন্য হলো 2 তলা বাড়ি। নবীর প্রেমে 1000 বছর আগে বাদশাহ তওবা দেখাইতে পারে, নবীর উম্মত হইয়া নবীর শানে মুহাব্বত দেখাইতে পারে না, বেয়াদবি করে। আবার উম্মত দাবি করে, লজ্জা থাকা দরকার। আল্লাহ বলেন, রাফা'না লাকা যিকরাক, আপনার শান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিয়েছি। মুনাফিক, তুই টেনে নিচে নামাবি কিভাবে? তুই কিয়ামত পর্যন্ত টানলেও তো নবীর শান নিচে নামাতে পারবি না। নবীকে সালাম দিলে কষ্ট লাগে, আর ওই 1000 বছর আগে বাদশাহ তওবা নবীর প্রেম দেখাইয়া জান্নাত কিনে নিয়ে যায়। এবার বাদশাহ তওবা 2 তলা বাড়ি বানাইলেন। 2 তলা বাড়ি বানানোর পরে বাদশাহ তওবা বললেন, আমার নবীজির এই 2 তলা ঘরের দারোয়ান আমি নিজে। প্রেম লাগবো মিয়া, প্রেম। নবীকে চিনতে হলে প্রেম লাগবো, নবীকে পাইতে হলে প্রেম লাগবো। বেদাত শিরকের ফতোয়া দিয়ে নবীর প্রেম অর্জন করা যায় না। প্রেমের কাছে দলিল চলে না, বিনা দলিলে ভালোবাসতে হবে নবীকে। ভালোবাসার সাথে দলিল চলে না কি? এবার বাদশাহ তওবা বললেন, আমি আজকে থেকে পাহারা দিব। পাহারা দিতে 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 বাদশাহ তওবা বুড়া হয়ে গেছে, চুলদারি পাইকা গেছে। বাদশাহ তওবা 400 আলেমকে ডাক দেয় না, বলে আমি মারা যাবো, বাঁচবো, আমার মনে হয় আমার নবীকে দেখা হবে না, একটা চিঠি লিখবো। বাদশাহ তওবা চিঠি লিখলো, ইয়া রাসূলুল্লাহ আনা বাদশাহ তওবা, আমি বাদশাহ তওবা, নবী গো আপনি কবে আসবেন আমি জানি না, তবে তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আপনি ইয়াসরিফের মধ্যে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাদশাহ তওবা ইয়ামানের বাদশাহী ছেড়ে দিয়েছি আপনার প্রেমে, আপনার প্রেমের মধ্যে পইরা বাদশাহী ছেড়ে দিয়েছি গো নবী। আমার বড় ইচ্ছা আপনি যদি মদিনায় আসেন, সর্বপ্রথম আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যদি মদিনায় আসেন, আমি কালেমা আগে পড়ব, আপনার প্রথম উম্মত হিসাবে আমাকে ঘোষণা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমি বাদশাহ তওবার আরেকটা আরজি গো নবী, হাসরের ময়দানে আমি যখন উঠব, আপনি অন্য কোন নবীর উম্মত আমাকে বানায়েন না, আপনি হাসরের ময়দানে আমি বাদশাহ তওবাকে আপনার উম্মত বানায়া আপনার সাথে জান্নাতে নিয়ে যায়। এই ছিল চিঠির বাছা। বাদশাহ তওবা মারা যাওয়ার আগে ওই 400 জনের ভিতরে একজন আলেমের হাতে দিলেন, ওই চিঠিটা একজন আলেমের হাতে দিলেন, ওই আলেম দিলেন ওনার সন্তানের কাছে, ওই আলেম দিলেন ওই সন্তানের কাছে। এইভাবে ওই আলেম থেকে বংশ পড়ায় আস্তে 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 আমার নবীজি যেই দিন হিজরত করেন, হিজরত করে মদিনায় গেলেন, হযরত সিদ্দিক আকবর উটের লাগাম ধরে দাঁড়ায় আছেন। মদিনার সমস্ত নারী পুরুষ শিশুরা সহ আমার নবীকে দেখে আহলান সাহলান, খুশিতে আনন্দে গাছের উপরে উঠে পর্যন্ত, ঘরের ছাদের উপরে উঠে পর্যন্ত তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বুদা, আমি পড়তে পড়তে নবীকে সালাম দিচ্ছে, আহলান সাহলান জানাচ্ছে। 70 জন মুহাজির আমার নবীজির সামনে আসলেন। 70 জন আনসার, মদিনার আনসার সাহাবী, এর সাথে একজন আবু আইয়ুব আনসারী, সবাই 70 জন আইসা বলতেছেন, আপনি আমার ঘরে আসেন, আপনি আমার ঘরে আসেন, আপনি
আপনি আমার ঘরে আসেন। নবী বলেন, আমি কার ঘরে যাব? আমি জানি তোমরা আমাকে মুখ থেকে নয় অন্তর থেকে ভালোবাসো, তোমাদের ভালোবাসায় কোনো বেজাল নাই, কোনো ফরমালিন নেই, কোনো দুই নাম্বারই নেই, অরিজিনাল আমাকে ভালোবাসো। হে মদিনার আনসারী সাহাবীরা, শোনো শোনো, 70 জনকে যদি আমি হা করি তাহলে তোমরা সবাই বেজার হয়ে যাবে, আমি যদি নাও করি তো বেজার হয়ে যাবা। আমি কাউকে হাও বলবো না, নাও বলবো না, কিন্তু একটা রাস্তা আছে। নবীজি ওই আবু বকরকে বললেন, তুমি উটের লাগামটা ছেড়ে দাও, উটের লাগাম ছেড়ে দাও, আমার উট যার ঘরে যাবে আমি নবীও তার ঘরেই প্রবেশ করব। উটের জ্ঞান আছে? গরু ছাগলের জ্ঞান আছে? আবার উটের লাগাম ছেড়ে দিলেন, ইচ্ছা করলে ফিরে আবার মক্কা যাইতে পারতো, পাহাড়ে উঠতে পারতো, ওই নদীর মধ্যে যাইতে পারতো, জঙ্গলে যাইতে পারতো। নবীর উট বলে কথা, সমস্ত জ্ঞানীদের ভান্ডার যে উটের মাথার মধ্যে, সমস্ত উটের ভিতরে শ্রেষ্ঠতম উট যেই উটটা হলো যার উপরে আমার নবীজির কদম মুবারক লেগেছে। নবীজি যে উটের উপর সওয়ার হয়ে মক্কা থেকে মদিনায় আসছেন, ওই উট সাধারণ কোনো উট না, ওই বেয়াকুব মানুষ। আপনি নবীর উটের সাথে যদি তুলনা করেন তাও তো আপনার জ্ঞানের সাথে তুলনা হয় না। নবীর উটের সাথে যদি কোনো উটের তুলনা হয় না, আপনার আমার সাথে নবীর তুলনা হয় কিভাবে? উটকে ছেড়ে দিলে পিছনে যেতে পারে, ডাইনে যেতে পারে, বামে যেতে পারে, পাহাড়ে যেতে পারে, নদীতে যেতে পারে, কিন্তু আমার নবীর উট যখন আবু বকর লাগামটা ছেড়ে দিলেন, উট কারো কথা শুনলো না, কারো দিকে চাইলো না, একটানে হযরতে আবু আইয়ুব আনসারী, ওই 70 জন আনসারী সাহাবী দাঁড়াই গেলেন, কারো ঘরে যায় নাই, একমাত্র হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে উটটা মাথা ঢুকাইয়াই বসে গেল। সুবহানাল্লাহ। উট আবু আইয়ুব আনসারীর ঘরে। আমার নবীজি উটের উপর থেকে নামলেন, আবু আইয়ুব আনসারীর দিকে তাকাইলেন, একটা মুচকি হাসি দিলেন আবু আইয়ুব আনসারী। আমার নবী একটা মুচকি হাসি দিলেন, কোন বেজার লাগছে না? নবী কইলেন যে উট যার ঘরে যাব আমিও তার ঘরে যাবো। কিন্তু নবীজি উট ছাইরেই দিলেন, লাগাম ছাড়া উঠ গেল আবু আইয়ুব আনসারীর ঘরে। নবীজি নাইমে একটা হাসি দিলেন, আবু আইয়ুব আনসারীও একটা হাসি দিল। সমস্ত আনসারী সাহাবীরা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বললেন যে কারো ঘরে যাইবেন না, উট যার ঘরে যাবে গেল, তো আপনার দুইজন একজন আরেকজনের দিকে তাকায় আসলেন, এর মধ্যে তো কোনো কারণ তো অবশ্যই আছে, এটা বুঝাইতে হবে। আমার নবী বলেন, আবু আইয়ুব আনসারী। নবীজি আবু আইয়ুব আনসারী দেখছেন কোনোদিন? চিনেন কোনোদিন? দেখেন মিয়া, নবীর ইলমে গায়েব মানেন না, নবীর ইলমে গায়েব মানেন না। আর 1000 বছর আগে ওই বাদশা তো আবার চিঠি দিয়েছে, সেই চিঠি আবু আইয়ুব আনসারীর ঘরে নবী নয়, শুধু নবীর উট পর্যন্ত গায়েব জানে, নবীর উট জানে বলেই আবু আইয়ুব আনসারীর ঘরে 1000 বছর আগে বাদশা তো আবার চিঠি আছে, এই জন্য নবীর উট নয়, শুধু আমার নবীজি সহ উট ঘরের ভিতরে ঢুকে গেল। গাদার বাচ্চারা বলে নবী গায়েব জানে। এটা লেখাপড়া করো, কোরআন হাদিস রিসার্চ করে, তাহলে বুঝবা নবী গায়েব জানে কি জানে না। নবীর উঠো গায়েব জানে, দলিল দিলাম আজকে। যাও নবীর 1000 বছর আগের প্রমাণ খুঁজে বের করো, বাদশা তো আবার করো। এবার আমার নবী ওই ঘরের ভিতরে যখন ঢুকবেন, আবু আইয়ুব আনসারী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার মদিনার আনসারী সাহাবীরা, কেউ রাগ করবেন না। 1 মিনিট শেষ করবেন, কেউ রাগ করবেন না। আজকে থেকে 1000 বছর আগে বাদশা তোয়াবা এমন থেকে ওই কাবা শরীফের গিলাফ লাগায়া ইয়াসরিফ নগরের ভিতরে দিয়া যাওয়ার সময় ওই কূপের কিনারে, ইয়াসরিফ কূপের কিনারে বৈশা পানি পান করার পরে 400 আলেম সহ তারা এখানে অবস্থান করে ওই বাদশা তোয়াবা ইন্তেকালের আগে একটা চিঠি লিখে গিয়েছিল। ওই চিঠি আমার বংশের একজন আলেমের কাছে ছিল। ওই আলেমের থেকে আস্তে 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 আমি আবু আইয়ুব আনসারীর কাছে ওই চিঠিটা আসছে। আমার বংশ পরম্পরায় শুধু চিঠি না, ওই ঘরের চাবিও আসছে, 1000 বছর আগের তালা চাবি। ওই ঘরের চাবি আমার হাতে আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নয়, শুধু ওনার উট সহ আমার ঘর, যে এটা আমার ঘর না, 1000 বছর আগে বাদশা তোয়াবা আমার নবীর জন্য 2 তালা বাড়ি বানাইছে। ওই 2 তালার ঘরের ভিতরে বাদশা তোয়াবার 1000 বছর আগে দেওয়া চিঠি রয়েছে। ওই চিঠির গ্রানে উট পর্যন্ত নবীর ঘরে চিনে গেছে। আফসোস, মোল্লা চিনে না, মোল্লা চিনে না। না চেনার কারণ কি জানেন? খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম। আল্লাহ কয়, তোদের কলবে, তোদের কানে, তোদের চোখে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। কিয়ামত পর্যন্ত কোরআন পড়বি, হাদিস পড়বি, তারপর নবীকে চিনতে পারবি না। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সুন্নাত পড়েন।